আজকাল বাসায় অনেকেই কেক বানায়। চলুন আজকে আমি কিভাবে কেক বানাই এটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। তো সাথে থাকুন। এখানে আমি একটি বার্থডে কেকের জন্য বেস রেডি করব, কেকের বেস। তো এখানে আমি নিয়ে নিলাম ময়দা, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়ে নেব গুঁড়া দুধ। এখানে আমি 2টা কেকের জন্য 5টা ডিম নিয়ে নিলাম। এখন আমি 2টা কেক বানাবো, একটা হার্ট শেপের আর একটা হচ্ছে গোল রাউন্ড শেপের। তো এটার জন্য আমি 5টা ডিমই নিয়ে নিলাম, সাথে আমার এই উপকরণগুলো লাগবে। তো সবগুলো আমি একে একে চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু বার্থডে কেকের বেসটা একটু স্পঞ্জের হয়, সেজন্য চালনিতে এগুলো ভালো করে চেলে নিতে হবে। প্রায় 2 থেকে 4 বার মতো আমি চেলে নিই। স্পঞ্জ বেশি হওয়ার জন্য চেলে নেওয়াটা অনেক বেশি জরুরি। যত বেশি চেলে নেওয়া হবে ততই কেকটা একদম স্পঞ্জি হবে। তারপরে এখানে আমি এটা আবার প্রথমেই রেডি করে নিতে হয় মোল্ডগুলো। আমি কেকের মোল্ডগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি বেকিং পেপারটা দিই না, সবসময় আমি এভাবেই করে থাকি। প্রথমে তেল ব্রাশ করে দিই, তারপরে কিছুটা ময়দা ছেড়ে দিই। এখানে আমি ময়দা না, এটা আমি এই আটা দিয়ে করতেছি। আমার বাসায় ময়দা নেই, প্যাকেটের আটা দিয়ে প্রায় সময় করা হয়। তো সেমই হয়, আমার মনে হয় সেমই লাগে আটা দিয়ে করলে। তারপরে আমি ডিমগুলো ভেঙে নিলাম এবং সাথে দিয়ে দিলাম চিনি। ডিমের কুসুমটা অনেকে আলাদা করে, তো আমি আলাদা করি না, আমি এভাবেই করে ফেলি। আপনারা চাইলে আলাদা করে আগে কেকের ডিমের সাদা অংশটা ফোম করে নিতে পারেন। প্রথমে এটা লো স্পিডে আমি বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিট মতো। তারপর আমি হাই স্পিডে এটা শেষ পর্যন্ত বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা সাদা কালার না হয়। ডিমের ফোম হয়ে গেলে একটা টিপস হচ্ছে, যদি 8 লিকার পর সাথে সাথে এটা মুছে যায়, তাহলে মনে করবেন ফোমটা রেডি হয় নাই। আর যদি মুছে না যায়, কিছুক্ষণ থাকে, তাহলে মনে করবেন ডিমের ফোমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমার ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম অথেন্টিক ভ্যানিলা এসেন্স, যেটা 2-1 ফোঁটা দিলে হয়ে যায়। তারপর আমি এখানে লবণ দিয়ে দেব এবং একটুখানি তেল দিয়ে দেব। তেল 2 চা চামচ মতো দিয়ে দিলাম। বার্থডে কেকে তেল দিতে হয় না, এরপরও আমি একটুখানি দিই, আমার থেকে দিলেই বেশি ভালো লাগে। তারপর আমি এখানে চেলে রাখা সেই ময়দাগুলো আবার দেওয়ার সময় একটুখানি চেলে নিতে হবে। আর কেকের মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কেকের এই ব্যাটারগুলো মিক্স করা। ময়দার সাথে ব্যাটারটা মানে একদম আস্তে আস্তে মিক্সিং করতে হবে। আরেকটা টিপস হচ্ছে, এটা সাধারণত বলে না, কখনো এই কেকের ব্যাটার মিক্স করার সময় ফ্যানটা অফ রাখতে হবে। ফ্যান ছাড়া যাবে না, ফ্যান ছাড়লে কেকের ফোমটা বসে যাওয়ার চান্স থাকে। তো আমি বলবো ফ্যানটাই অফ, আমি সবসময় এটাই করি, ফ্যান অফ করে তারপরে এটা কেকটা রেডি করি। যখন ওভেনে দিয়ে দেব, তারপর আমি ফ্যানটা ছেড়ে দেব। তো এটা কেক বানানোর সময় কোনো মতে ফ্যানটা ছাড়া যাবে না, ছাড়লে এটা বসে যাওয়ার চান্স থাকে। তো আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। আমি মিক্সিংটা একদম আস্তে আস্তে আলতো হাতে করেছি, কোনো মতে এটা জোর দিয়ে করা যাবে না মিক্সিংটা। অনেকের আবার ওভার মিক্সিং করার কারণে কেকটাও বসে যায়। তো কেকের ব্যাটারটা একটু উপর করে ঢালতে হয়, ঢালার পরে এটা একটুখানি ড্যাব ড্যাব করে নিতে হয়। তারপরে একটা ছোটো টুথপিক বা কেক টেস্টার দিয়ে একটুখানি কেকের মধ্যে একটু সমান করে দিতে হয়। তো আমি আগে থেকে ওভেনটা ছেড়ে রেখেছিলাম, তারপরে আমি কেকটা দিয়ে বেক করে নিলাম। 20 মিনিট মতো বেক করার পরে এটা হয়ে গেছে। যেহেতু স্পঞ্জ কেক তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে হওয়ার সাথে সাথে নামিয়ে আমি এটা একটা পলিথিনে রেখে দিচ্ছি ময়েস্ট হওয়ার জন্য। 5 মিনিট এটা পলিথিনে রাখার পর তারপর বের করে নিতে হবে। কেমন লাগলো আমার আজকের এই কেকটা? তো এটা ডেকোরেশন নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। খুদা হাফেজ।